সৌদি আরব প্রবাসী হাশেম আলীর স্ত্রী ঝিনাইদহের গৃহবধূ মুসলিমা আক্তার মিথিলা রক্তের হিমোগ্লোবিন এবং প্ল্যাটিলেট কমে যাওয়ায় গর্ভের সন্তানকে নিয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন। বিভিন্ন হাসপাতাল ঘুরে সমাধানে ব্যর্থ হন। চিকিৎসকরা মিথিলাকে ঢাকা অথবা খুলনা নেওয়ার পরামর্শ দেন। এমন অবস্থায় 13 জুলাই 2024 তারিখে যশোর পুনঃসুস্থ 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণের জন্য আসেন তারা। হাসপাতালের অভিজ্ঞ মেডিকেল টিম অত্যন্ত ঝুঁকিপূর্ণ জেনেও মিথিলার চিকিৎসার দায়িত্ব নেন। তারে স্টেরয়েড ইনজেকশন দিয়েছিলাম। স্টেরয়েড ইনজেকশন দেওয়ার পরে তার প্লেটলেটটা বাড়ে। তারপর আমরা সি সেকশন করি। রোগীটা আসলে অনেক খুশি, কারণ খুশির একটা মেইন কারণ হলো তাকে একটা জেলা শহরে যতগুলো গাইনোকোলজিস্ট ছিল সবাই তাকে রেফার করছে। যখন আমাদের এখানে আসে, আমাদের ডিরেক্টর স্যার ওনাকে অ্যাডমিট করে এবং আমাকে ওখানে ইনভলভ করে। আমরা দেখে আমাদের অ্যানেস্থেশিয়া একটা ভালো একটা ডিপার্টমেন্ট আসছে এবং রোগীটা খুবই খুশি এই কারণে তার সে ভাবছিল তার এটা বাচ্চাটাকে তো তাকে সিজার করতেই হবে এবং ঢাকা ছাড়া সম্ভব না এবং তাকে অনেকে মৃত্যুর ভয় দেখাইছে। আর আমরা খুশি কারণ আমরা এই রোগীটাকে আমরা একটা ভালো সার্ভিস দিতে পারছি। দুশ্চিন্তা এবং আতঙ্কগ্রস্ত গৃহবধূ মিথিলার কোল জুড়ে আসে ফুটফুটে কন্যা সন্তান। 25 জুলাই 2024 বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে সুস্থ সন্তান এবং স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরেন সৌদি প্রবাসী হাশেম আলী। অত্যাধুনিক আদ্দিন হাসপাতালের চিকিৎসা সেবায় স্ত্রী এবং সন্তানের জীবন রক্ষা পাওয়ায় নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, এই হসপিটালে ভর্তি করার পর থেকে আমি এখানে যে 11 দিন আছি, তো ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে ট্রিটমেন্ট খুবই ভালো ছিল। সিজার হয়ে গেছে সব ক্ষেত্রেই। সবাই এখানে যারা আছে সবার ব্যবহার, ডাক্তার সাহেব, ইমদাদুল স্যার, আপনার কামজামান স্যার, তাদের ব্যবহার খুবই ভালো এবং তারা সুন্দর একটা ট্রিটমেন্ট দিয়ে আমার আজকে রিলিজ হয়েছে এবং আমি হ্যাপি। জি, আমি সৌদি আরবে অনেক হসপিটালে গেছি। ওইখানকার থেকে আমি মনে করি যে আমাদের এখানে যে আদ্দিন হসপিটাল, এটা আলহামদুলিল্লাহ অনেক বেটার, ওদের থেকেও অনেক ভালো ব্যবহার, ট্রিটমেন্ট, সার্বিক দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন, সার্বিক দিক থেকে এখানে ভালো। তো যদি ঢাকায় যাইতাম ম্যাক্সিমাম 3-4 লাখ টাকার উপরে তো যাইতোই আমার ম্যাক্সিমাম। সো সেই ক্ষেত্রে এখানে এসে আমার অল্প সিজার এবং বেড ভাড়া দিয়ে 20,000 গেছে। পূর্বে 2 পুত্র সন্তানের পর তৃতীয় কন্যা সন্তানের মা হলেন মিথিলা। হাসপাতালের সেবায় তিনিও সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা জানালেন হাসপাতাল কর্তৃপক্ষকে। যে সমস্যাটার জন্য আমার ঢাকায় কিংবা খুলনা মেডিকেলে যেতে বলছিল, ওইটা যশোর আদ্দিন সকিনা হসপিটালে এসে এই সমস্যাটা সলভ হয়েছে। অনেক হেল্প করেছে, মানে আমি আশা পাইলাম না যে আমি আর বেঁচে থাকবো হয়তো, কিন্তু যে রিস্ক নিয়ে যে জান হাতে করে আমার এই জিনিসটা বাড়িয়ে দিয়ে সিজার করেছে, এটা আমার কাছে অনেক আলহামদুলিল্লাহ। আমি যে জীবনটা ফেরত পাইছি। আপুরা অনেক সেবা করেছে, নিজের মতো করে সেবা করেছে। নবজাতক এবং মিথিলার চিকিৎসা চলে হাসপাতালের 4র্থ তলায় অবস্থিত আনোয়ারা ফিটাল মেডিসিন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নার্স ইনচার্জ জানান, সব রিপোর্ট দেখার পরে আস্তে আস্তে ইমপ্রুভ হলো। 10 দিনের মাথায় ওনাকে সিজার করা হয়েছে। আল্লাহর রহমতে সিজার ভালোভাবে হয়েছে, মা বাচ্চা দুটোই ভালো আছে। এর চেয়েও জটিল এবং ঝুঁকিপূর্ণ চিকিৎসা সেবা প্রদান করে যশোর আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা দক্ষতার স্বাক্ষর রাখছেন। রাত দিন 24 ঘন্টায় যে কোনো সময় সব ধরনের চিকিৎসা সেবা এবং অপারেশন সম্পন্ন হচ্ছে এখানে। আরো অনেক ক্রিটিক্যাল কেসগুলো আমরা করি, কিন্তু এখানে গাইনির শুধু অবস্টেটিক্সে না, আমরা গাইনির অনেক ক্রিটিক্যাল যে অপারেশনগুলো যেগুলো অনেকে ঢাকা রেফার করে দেয় কিংবা অন্য জায়গায় চলে যায়, আমরা অনায়াসে কিন্তু এখানে মানে আমরা এই সার্ভিসটা আমরা দিতে পারি। আমি খুবই খুশি। তরিকুল ইসলাম তারেক, নিউজ জোন বিডি, যশোর।